225 টাকার আইনি লড়াইয়ে যৌবনের 18 বছর কেটে গেছে আদালত চত্বরে। অবশেষে 53 বছরে এসে শ্রাপ মুক্তি। বরানগরের বাসিন্দা উত্তম কুমার ঠাকুর পেশায় একজন বাস কন্ডাক্টর। সিএসটিসির বরানগর কাশীপুর ডিপোতে কর্মরত ছিলেন। 2005 সালের এক সকালে বাসের প্রথম যাত্রীকে খুচরো টাকা দেওয়ার জন্য বাসের চালকের কাছ থেকে 500 টাকা খুচরো করেন তিনি। কিছু দূর বাস যাওয়ার পর মাঝপথে সিএসটিসির কর্তব্যরত আধিকারিকরা চেকিং এর জন্য বাসে ওঠেন এবং আধিকারিকরা 225 টাকা ক্যাশ বাক্সে বেশি পান। কেন এই টাকা টিকিট বিক্রির থেকে বেশি হলো উত্তমবাবুর কাছ থেকে জানতে চেয়েছিলাম। উত্তমবাবু তাদের জানিয়েছিলেন 500 টাকা ড্রাইভারের কাছ থেকে খুচরো নিয়েছিলেন। সিএসটিসির আধিকারিকরা উত্তম কুমার ঠাকুরের ব্যাগ বাজেয়াপ্ত করেন এবং তার বিরুদ্ধে শোকজ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। কিন্তু বিভাগীয় তদন্তের সময় তৎকালীন সেই বাস ড্রাইভারকে কেন কন্ডাক্টরের কাছে বাড়তি এই টাকা এলো সেই প্রসঙ্গে কোনো জিজ্ঞাসাবাদ করেননি কর্তব্যরত আধিকারিকরা। এটাই অভিযোগ। একতরফাভাবে উত্তমবাবুকে শুধু দোষী সাব্যস্ত করেই নয়, তার বেতন কমিয়ে দেওয়া এবং তার সমস্ত বৈধ ভাতা বন্ধ করে দেবারও নির্দেশ দেন। সিএসটিসির চেয়ারম্যানের কাছে অ্যাপিল করেন উত্তমবাবু, কিন্তু চেয়ারম্যান বা তার দপ্তর উত্তমবাবুর অ্যাপিল আবেদন শুনানি না করে বিষয়টা দীর্ঘদিন ফেলে রাখেন বলে অভিযোগ। এরপর 2006 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন উত্তমবাবু। হাইকোর্টের নির্দেশেই সিএসটিসির অ্যাপিলেট সাইড উত্তমবাবুর বিরুদ্ধে সিএসটিসির আধিকারিকদের যে নির্দেশ দিয়েছিলেন সেটাই বহাল রেখেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন উত্তমবাবু। হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের এজলাসে উত্তম কুমার ঠাকুরের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের এজলাসে উত্তম কুমার ঠাকুরের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, কি বলেছেন আসুন শোনাই আপনাদের আগে। একজন অতি সাধারণ বাস কন্ডাক্টর যার কাছ থেকে 225 টাকা বেশি পাওয়া গেছিল। সাধারণত দেখা যায় কি, সকালে যখন বাস সরকারি বাস ছাড়ে তখন কোনো প্যাসেঞ্জার যদি ওঠে তাহলে তাদের কাছে খুচরো থাকে না বলে সেই বাস কন্ডাক্টরকে কিছু খুচরো করে নিতে হয়। সেই অনুযায়ী এই উত্তম ঠাকুর তার ড্রাইভারের কাছ থেকে কিছু খুচরো করে নিয়েছিল, যে যাতে যারা যাত্রী আছে তাদের পরিষেবাটা ঠিকমতো হয় এবং তারা যেন যাতায়াতটা ঠিকমতো করতে পারে এবং টিকিটটা কাটতে পারে। তো হঠাৎ চেকিং হওয়ার পর যে এক্সেস অ্যামাউন্টটা পাওয়া গেছিল মাত্র 225 টাকা, তার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল 2005 সাল থেকে। তার বেতন অর্ধেক করে দেওয়া হয় প্রায়, এবং তার যে ইনক্রিমেন্ট এবং সমস্ত সুবিধা থেকে তাকে অনেকটা বঞ্চিত করা হয়েছিল। এবং তার এগেন্সে যে প্রসিডিং ইনিশিয়েট করা হয়েছিল সেটা প্রপার যে আমাদের সার্ভিস রুল আছে, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল, সেই রুলটা ফলো করা হয়নি। এবং তাকে যে ডিফেন্স উইটনেস, মানে সেই ঘটনায় যে সাক্ষী ছিল মেন যে বাস ড্রাইভার, তাকে কিন্তু সাক্ষী হিসাবে ইউজ না করে এবং তাকে ক্রস করতে দেওয়া হয়নি বা সমস্ত কাগজপত্র সাপ্লাই করতে দেওয়া হয়নি, করেনি। এবং সাবসিকুয়েন্টলি তার এগেন্সে যে পানিশমেন্টটা করা হয়েছিল সেটা একতরফাভাবে, এবং তার জন্য বেতন সে অনেকটাই কম পেত। এবং 2005 সাল থেকে আজ অব্দি সে হিউজ ফিনান্সিয়াল লসের মধ্যে যাচ্ছিল। যখনই আমরা হাইকোর্টে এই মামলাটায় মুভ করি এবং কোর্ট যখন এই ফাইলটা তলব করে, কিন্তু আশ্চর্যভাবে তখন এই ফাইলটা মিসিং বলা হয় এবং পরিবহন দপ্তর এই ফাইলটার কোনো হদিশ নেই। তাহলে যে একজন এমপ্লয়িকে পানিশমেন্ট করা হলো সে বেতন কম পাচ্ছে, অথচ তার ফাইলে কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি। ব্যাগে পাওয়া গেছিল মাত্র 225 টাকা অতিরিক্ত। না, তার জন্য জেল খাটতে হয়নি, কিন্তু আটকে গেছিল সমস্ত রকমের প্রমোশন, এছাড়াও অন্য রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়েছে প্রায় 18 বছর। সরকারি বাসের এক কন্ডাক্টর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তার বলা যায় যে শ্রাপ মুক্তি ঘটলো। কলকাতা হাইকোর্ট অবশেষে নির্দেশ দিয়েছে যে ওই বাস কন্ডাক্টরকে অবিলম্বে তার 18 বছর আগে তার থেকে যে সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছিল অন্যায়ভাবে, তা অবিলম্বে আগামী 3 মাসের মধ্যে তা ফেরত দিতে হবে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। উত্তম কুমার ঠাকুর বরানগর কাশীপুর বাস ডিপোর একজন সিএসটিসির একজন বাস কন্ডাক্টর। 2005 সালের এক সকালে তিনি যখন বাস নিয়ে ডিপো থেকে বেরিয়েছিলেন, যাত্রীদের টাকা খুচরো দেওয়ার জন্য তিনি ড্রাইভারের থেকে 500 টাকা খুচরো করেন।
খুচরো করার পর অতিরিক্ত যাত্রীদেরকে টাকা দেওয়ার পর অতিরিক্ত 225 টাকা তিনি ব্যাগে রেখেছিলেন। বাস কিছু দূর যাওয়ার পর বাসে সিএসটিসির কর্মরত আধিকারিক যারা টিটি কাজ করেন, অর্থাৎ টিকিট পরীক্ষক, টিকিট চেকারের যারা কাজ করেন, তারা ওঠেন এবং উত্তম কুমার ঠাকুরের ব্যাগ চেক করে সেই ব্যাগ থেকে 225 টাকা অতিরিক্ত পান। তার কাছে জানতে চাইলে উত্তম কুমার ঠাকুর জানান যে তিনি ড্রাইভারের থেকে 500 টাকা খুচরো করিয়েছিলেন, সেই টাকারই একটা অংশ ওখানে রয়ে গেছে। কিন্তু সিএসটিসির আধিকারিকরা যারা টিকিট পরীক্ষক, তারা ওই মানে উত্তম কুমার ঠাকুরের বক্তব্য না শুনে তার ব্যাগ বাজেয়াপ্ত করে এবং তাকে ডিপার্টমেন্টাল প্রসিডিংস, অর্থাৎ ওই দপ্তরের যে বিচার পর্ব, তার মধ্যে তাকে তার শাস্তি করা হয়, তাকে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। তাকে বিভাগীয় তদন্তের সম্মুখীন হতে হয়, সেখানে তাকে তার সমস্ত সুযোগ সুবিধা আটকে দেওয়া হয়। কিন্তু তাকে দোষী সাব্যস্ত করার আগে ড্রাইভারের সঙ্গে আধিকারিকদের কথা বলা উচিত ছিল, কিন্তু সেই কথা না বলে, ড্রাইভারকে কোনো রকম জিজ্ঞাসাবাদ না করেই তার বিরুদ্ধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি পরিবহন দপ্তরের উচ্চতর আধিকারিকের কাছে আবেদন জানান তার বিরুদ্ধে এই পদক্ষেপ করার জন্য, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। শেষ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্ট পরিবহন দপ্তরের যে ট্রাইব্যুনাল রয়েছে, সিএসটিসি ট্রাইব্যুনালের কাছে মামলাটি ফেরত পাঠায় এবং তাদেরকে এই বিষয়ে বিচার করে যা নির্দেশ দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে দেয়। কিন্তু সিএসটিসি যে ট্রাইব্যুনাল, তারাও সিএসটিসির বিভাগীয় যে পদক্ষেপ, তার বিরুদ্ধে সিএসটিসির কর্মচারীদের বিরুদ্ধে যে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়, সেই আওতায় উত্তম কুমার ঠাকুরের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাই বহাল রাখে। এরপরে তিনি সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে অবশেষে তার শাপ মুক্তি ঘটেছে। এখানে পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে উত্তম কুমার ঠাকুরের তরফের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান যে তার বক্তব্য না শুনে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো। তিনি যে ড্রাইভারের থেকে টাকা খুচরো করিয়েছিলেন, তার বক্তব্য শোনা হয়নি। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট বারবার উত্তম কুমার ঠাকুরের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।